এবছর আমি এক জায়গায় তারাবি পড়ছি, উমরার থেকে আইসা 8টা বাজে এশার নামাজ শুরু হয়েছে, খতমে তারাবি কারেক্ট যখন 9টা বাজে, এই 1 ঘন্টার ভিতরে এশা 2 রাকাত সুন্নত, 20 রাকাত খতম তারাবি শেষ, খালাস করলো খালাস। আমারে মসজিদের ওয়ালারা বলল, হুজুর বিতিরটা আমনে পড়াই দেন হুজুর। আমি বললাম আমি বিতির পড়াইতে রাজি, তবে শর্ত হইল বিতিরের পরে 15-20 মিনিট বলতে হইল। আমার হুজুর কথা আছে, আমার এটা শুনতে হইব, তাইলে আমি বিতির পড়াম। কাজ হুজুর আপনি কইলে আধা ঘন্টা 40 মিনিট, সমস্যা নেই, আপনি আমরা বলবো। আমি এই তো আপনার লাইনে হালাইছি। এরপরে বললাম বিতির পড়াই, কামটা করলেন কি? 2 জন হাফেজ রাখলেন, 1 ঘন্টার ভিতরে এটা কি নামাজ পড়লেন? 20 রাকাত নামাজ, মানে একটা জাপানি মেশিন দিয়ে বাইরে উড়াই এলাইলো আর কি, সোজা কথা, মানে উড়াই এলাইলো। কি রুকুর সময় আছে না, সেজদার কি আত্তাহিয়াতু পড়ে না, দুরূদ শরীফ পড়ে না, সূরা পড়ে না, কেরাত পড়ে, কিচ্ছু বুঝাবে কিচ্ছু না। আফসোসের ব্যাপার। অনেকক্ষণ বুঝাইয়া আমি বললাম এখন ওয়াদা দেন যে আগামী কালকের থেকে এই যে আজকের মতো এরকম আধা ঘন্টা সময় তো এখন বসতে পারলেন, আর শুধু বর্তমান সময়ের সাথে আর 30 মিনিট সময় শুধু বাড়তি যোগ দিবেন। এই কদ্দুর টাইম, এর দুটো দিছে নেই, 8টা থেকে 9টার সময় আপনারা দিলেন না, এটা তো আমি আপনাদের থেকে পাইলামই। আর শুধু নতুন করে চাচ্ছি আরো 30 মিনিট, আধা ঘন্টা সময়, এইটা আপনারা বলেন। আলহামদুলিল্লাহ মুসল্লিরা এক বাক্যে রাজি হয়েছে। পরে 2 হাফেজ সাহেবরে বললাম যে কালকের থেকে আপনারা এভাবে ধীরে সুস্থে পড়াবেন। বলছে ঠিক আছে ইনশাআল্লাহ। তো আমার বলার উদ্দেশ্য হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে শুধু দাঁড়ায় আর ঠোক্কর দেয়, ঠোক্কর মারে, ঠোক্কর, এ তো মুনাফিকের নামাজ, এ তো মুনাফিকের নামাজ। আমার একবার একজন পরিষ্কার বলছে, হুজুর আমরা ইমাম সাহেব টনটুন না, হ্যাঁ টনটুন না, আমরা আল্লাহর রহমতে হুজুর পাইছি একবার টনটুন না হুজুর। তা আমি বললাম টনটুন না মানে কিটা, কি বুঝাইতে চাইছেন হুজুরে, টনটুন না মানে কি? 20 রাকাত তারাবি যে পড়ায় টের পাওয়া যায়। আল্লাহু আকবার, কত বড় সৌভাগ্য আপনার। 20 রাকাত তারাবি পড়ার পরও আপনার গায়ে একটু ক্লান্তি, কষ্ট অনুভব হয় না। আপনি এটা কি তারাবি পড়েন? তা আমি ওনারে বললাম, চাচা আমার নাম আনিসুর রহমান আশরাফি, আমার নাম সহ আপনার এই হুজুরে টনটুন্না হুজুরে কইবেন যে আমি বলছি এই আমনের সহ আর হুজুরের সহ একসাথে হাসরের ময়দানে ফেরেশতা বাইন্দা ফিটবো, কইবেন হুজুরও ফিটবো আমনেরও ফিটবো। আমি কইলাম আমার নাম হুজুরে কিছু বলে আমার লোক কথা বলতে, আমার নম্বর নেই, কি বলতে চাইছে? হ্যাঁ আল্লাহর ইবাদত 20 রাকাত তারাবি পড়লেন, আপনি ইহসাসই হলো না, শরীরের মধ্যে একটু কষ্ট অনুভূতিই হলো না, এটা কি ইবাদত করলেন? আমরা কিতাবে স্পষ্ট পড়ছি বুজুর্গানে দিন রাত গভীর পর্যন্ত এভাবে ইবাদত করতেন। কসম কিতাবে আছে আল্লাহর প্রিয় বান্দারা শেষ পর্যন্ত যখন রাত্রিবেলা বিছানায় যাইতেন একটু ঘুমাইবার জন্য, তখন আর এই 2 পাও স্বাভাবিক হাইটা যাওয়ার সুযোগ আর সক্ষমতা ছিল না। হেসরাইয়া হেসরাইয়া পাও টাইনা টাইনা কোন রকমে গিয়া বিছানার মধ্যে যাইতেন, এরকম কষ্টের পরে গিয়া বিশ্রাম করতে যাইতেন। কথা তো ছিলই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই দেখেন ওই ছেলে কি করে, দেখেন ওই দেখেন ওই অপদার্থ করে কি, ওইতের কান্দে বইয়া মোবাইলটা রাখিয়া এরপরে ছবি উঠাইতে, এই যে এই ছেলে বেটা বন্ধ করো বেটা, ফালতু কোথাকার, মানে তামসা করে হেতেরে ওইতেরে ধরে, ওইতের মাথাটা গাঁটটাও লাগতে দেয় না, হেতে গান লাগলেই হেতের আবার গান সরে, হের গানদের উপরে থুইয়া মোবাইল ছবি উঠে। বন্ধু 2 জন, একজন আর একজনের সহযোগী,
শুধু শুধু আর কি আপনার চেহারা সুরতে নামাজের আমলের আখেরাতের কোনো ফিকির নেই, এইটা একটা ছবি উঠানোর নেশা, বুঝলেন? যেটা কিছু ছেলে পেলের নেশাই হলো 24 ঘন্টা শুধু যা পাই, বেড়া বেডি জোয়ান বুড়া কুকুর বিড়াল শুকর সাপ বিচ্ছু কীট পতঙ্গ জন্তু জানোয়ার হুজুর পাবলিক জোয়ান বুড়া সুন্দর কালা সিহন দলা, শুধু ছবি। খালাস, জীবনের সার্থকতা এটা। মোবাইল আছে, শয়তানে কামড়াইতে আছে, বুঝেন নাই কথা? আমারে বানাইছে শুধু মোবাইল টিপবার জন্য, মোবাইল রে বানাইছে আমার জন্য। খালাস, আমি আসছি দুনিয়াতে শুধু মোবাইলের জন্য। এই এক জিন্দিগি আমাদের শত শত লাখ লাখ ছেলে মেয়েকে শেষ করে অচল অপদার্থ বানাইয়া অকর্মণ্য, এটা হাসে না কান্দে, কথা কয় না ব্যাটকায়, কিচ্ছু বুঝা যায় না। এই একটা মানসিক ভারসাম্যহীন, আপনি জানেন না, মানসিক ভারসাম্যহীন হয়ে গেছে। সভ্যতা ভদ্রতা কার কাছে বসছি, কোথায় এখন আমি আছি, আমার আশেপাশে কারা, কিচ্ছুর কোনো আদব তমিজ এহসাস অনুভূতি বলতে কিছু নেই। এটা এমন পাগলা নেশা এই মোবাইল আমাদের ঢুকায় দিচ্ছে, পাগল বানায় দিচ্ছে, সোজা কথা পাগল, অসুস্থ বানায় ফেলছে ছেলে পেলেদের। জীবন শেষ, মা বাবা মুরব্বী আলেম ওলামা মসজিদ কোনো কিছুর কোনো অনুভূতি নেই। তার কাছে যেটা মন চায় তাই সে, আমার যা মন চায় তাই, নফসের গোলাম, মনের চাহিদার গোলাম, মনে যা চাচ্ছে তাই করছে, মনে যা চাচ্ছে। আজকে আর আমি প্রায় বলি, আজকে আর পরিবার নাই। পরিবার তো মানে হলো মা বাপ ছেলে মেয়ে, এই মিলিত সম্মিলিত পরিকল্পিত একটা জিন্দিগি, এটারে কয় পরিবার, ঠিক কিনা বলেন? কিন্তু আপনার বাপের চুল একরকম, ফুতের চুল আর একরকম, মার বোরকা একরকম, মাইয়ার বোরকা আর একরকম, তো এটা পরিবার হলো কেন? বলেন, ইনসাফের কথা বলেন, এটা পরিবার হলো কেন? বাপে নামাজ পড়ে পুতে এক ওয়াক্ত সেজদা দেয় না, এটা কি ধরনের পরিবার? এটা কার ফুট কার বাপ বলেন? বাবে মসজিদে ঘরে মা মেয়ে ছেলে রঙিন টেলিভিশনে নাচ গান দেখতেছে নিজেদের ঘরে বসে, এটা কি ধরনের পরিবার? এটা একরকম হইলো, তো এটা পরিবার হইলো কেমনে? এরা তো সবাই ব্যাচেলার। হ্যাঁ, এরা সবাই কি ব্যাচেলার, মানে আলাদা আলাদা, এদের প্রত্যেকের চিন্তা চেতনা আলাদা আলাদা। আমি তো আল্লাহর কসম করে বলি, আমার দাদি নানিরে দুজনরে আমি দেখছি কালো ঢিলে ঢালা বোরকা পরা, আমার মাকেও দেখছি শাশি মামি তাগরেও দেখছি ঢিলে ঢালা কালো বোরকা পরা, আমার স্ত্রী সেও কালো ঢিলে ঢালা বোরকা পরে, এখন আমার মেয়ে 13-14 বছরের মেয়ে, সেও কালো ঢিলে ঢালা বোরকা পরে। তো এটা না পরিবার? আমার সিরিয়াল একরকম, মা যেমন, আমার দাদি যেমন, আমার নানি যেমন, আমার মামি যেমন, আমার চাচি যেমন, আমার স্ত্রী তেমন, আমার কন্যা তেমন, এক পোশাক তাদের চলমান। এটা তো একটা সম্পর্কের বন্ধন, এটা তো একটা পবিত্রতার বন্ধন।